আচ্ছা মোটা করে সি পয়েন্ট ইন্টারসেক্ট এই এবার আবার বেশি মোটা এটা আবার কি হলো intersect the line segment AB in the ratio of M is to N so that position vector of C equal to MB plus NA by A plus sorry N plus A. Record on করছেন না লেখা না বুঝলে বলেন position vector of A and B point is vector A and vector B. C point intersect the line segment AB in the ratio of M is to N so that position vector of C vector equal to MB plus NA by M plus N. আচ্ছা এটা এটা আপনারা কি মানে কখনো প্রমাণ শিখছেন এমনি এটা বা প্রুফটা শিখছেন হ্যালো আজকে সবাই চুপচাপ কেন কাহিনী কি রেসপন্স করে না গেম খেলতেছেন কি হলো আজকে ব্যাকগ্রাউন্ডে জুমরা একটা গেম খেললে স্যার গেম অনেক ল্যাগ দেয় স্যার এটাই তো স্যার মানে সব ট্রাই করছিল আর কি হ্যাঁ জানোস না হায় হায় আরে আলভি তোর সাথেই না লবিতে ছিল সব্য আরে সাদি ওই সময় তো পড়তাম না লবিতে আমার সাথে ছিল ওটার সময় পড়তাম না এই তুই যে পোস্ট শেয়ার দে ক্লাসের মধ্যে পোস্ট শেয়ার দে যা বেশি কথা হ্যাঁ দিছে তো মানে ঠিক আছে আর কিছু না পাইলে এটা এই কোলাবোরেশন হচ্ছে আলভি এইটা থাকলে আর কিছু লাগেও না এটা থাকলে আর কিছু লাগে না খাইতে পারে বাপ রে বাপ কঠিন সেন্টি খাইতে আজকাল স্যার আসসালামু আলাইকুম স্যার আমরা ম্যাথ দিয়ে কনসেন্ট্রেট করি স্যার স্যার ওর স্যার এর পাগল যাচ্ছে স্যার আর আলভি একটা পপুলার মানে কমেন্ট সেকশন সব জিনিস ম্যাথ করি না স্যার এমন করেন কেন সেঞ্চুরি করছে কমেন্ট সেকশন করতেই থাকে খালি ওর পোস্ট সার্চ দিয়ে নিউজ ফিডে আসে স্যার মাথাটাই কোনো ভাই স্যার কমেন্ট সেকশনে সেঞ্চুরি করা ব্যাপার না স্যার ওই যে একটা হাই লিখলাম ওই হাই এর নিচে 50টা কমেন্ট মানে স্যার মনে আছে স্যার আরে হাইয়ের পরে যে উল্টা স্মাইলি ফেস ইমোজি ফ্লেক্স মারতাছি না স্যার মনে আছে স্যার হ্যাঁ মনে আছে আমার স্যার মনে থাকলে হবে আল্লাহ আচ্ছা ঠিক আছে আমরা ম্যাথে যাই একটা এখানে বলছি যে পজিশন ভেক্টর অফ A and B পয়েন্ট ইজ ভেক্টর A and ভেক্টর B সো আমরা দুইটা পয়েন্ট চিন্তা করলাম এখানে একটা A পয়েন্ট আছে এখানে একটা B পয়েন্ট আছে এই দুইটা পয়েন্টের পজিশন ভেক্টর মানে কি আমরা একটা রেফারেন্স ধরে নিব রেফারেন্সটা মানে আমরা যে কোঅর্ডিনেট ধরে নেই ওইটা ধরে নিলাম ধরে নিয়ে O পয়েন্টের রেসপেক্টে A পয়েন্টের পজিশন ভেক্টর কত ও এ বলতে পারি না পজিশন ভেক্টর মানে কি ও থেকে বা 0 থেকে এটা এই ও এ দূরত্বে আছে এটা তো বলতে পারি আমরা পজিশন ভেক্টরের মিনিং বুঝেছিলাম না এদিন হ্যাঁ স্যার আবার বি পয়েন্টের পজিশন ভেক্টর মানে কি এই ও থেকে বি পর্যন্ত যে ডিসটেন্সটা ঠিক আছে আর সব সময় একটা রেফারেন্স পয়েন্ট থেকে আমরা সবকিছু মেজার করব দুইটা তিনটা হলে হবে না একটা আচ্ছা তাহলে এই যে ও এ এটাকে রিপ্রেজেন্ট করতে পারি কি দিয়ে এ দিয়ে আবার ওবি যেটা আছে ওটাকে রিপ্রেজেন্ট করতে পারবো কি দিয়ে বি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো ওকে এখন এখানে আরেকটা ইনফরমেশন দিছে 3 পয়েন্ট ইন্টারসেক্ট দ্য লাইন সেগমেন্ট এবি ইন দ্য রেশিও অফ m স্কয়ার তার মানে আমাকে কি করতে হবে এবি একটা লাইন সেগমেন্ট ড্র করতে হবে করলাম তাহলে এবি যে লাইন সেগমেন্টটা আছে এখানে কি করব সি একটা পয়েন্ট
ইন্টারনালি ডিভাইড করছে, ঠিক আছে, বা ইন্টারসেক্ট করছে কোন রেশিওতে? m:n। তাহলে এমটাকে কোন পাশে ধরবো? এমটাকে ধরবো প্রথমে, এনটাকে ধরবো সেকেন্ডে। এই ব্যাপারটা কি বুঝতে স্যার পারছি? হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, তো এটা কি যে ওই গতকালের যে মানে লাস্ট হ্যাঁ। ক্লাসে যে প্লাস প্লাস আর হ্যাঁ, প্লাস হ্যাঁ, মাইনাস হ্যাঁ, ওই ফর্মুলাটার ওই ফর্মুলাটার ডিরাইভেশন? ডিরাইভেশনটা। সো আপনাদের বই যেটা আছে ওটা অনেক কমপ্লিকেটেড, মানে আমার কাছে অনেক টাফ লাগে, আমি ওইভাবে মানে পড়ানোর পর আমার নিজেরও বিরক্ত লাগে। আর পজিশন ভেক্টর দিয়ে প্রুফ করলে অনেক ইজিলি এটা প্রুফ করা যায়, মানে আপনি জীবনও ভুলবেন না। আচ্ছা, সো সি পয়েন্টের পজিশন ভেক্টর বের করতে বলছে, ঠিক আছে। এই কনসেপ্টটা আপনাদের আবার ইন্টারমিডিয়েটে অনেক কাজে লাগে, এই জন্য আমি চিন্তা করলাম যে থাক এটা শিখাই দিই। এটা শিখলে আপনারা যে কোনোটার পজিশন ভেক্টর বের করতে পারবেন। এটার সুবিধা এটাই যে দুইটার পজিশন ভেক্টর দেওয়া আছে, একটা আননোন জিনিসের পজিশন ভেক্টর বের করবো আমরা, এটা হলো মেইন পারপাস। সো আমরা যেহেতু সি পয়েন্টের পজিশন ভেক্টর বের করতে হবে, তাহলে সি পয়েন্টের সাথে ও এর একটা কানেকশন দেখানো কি দরকার আছে কি নাই বলেন তো? সি পয়েন্টের সাথে এই এই 0 পয়েন্টটা বা ও পয়েন্টের কোনো কানেকশন দেখাবো কি? স্যার দরকার তো নাই, কারণ অন্য ভেক্টর দ্বারা সি পয়েন্ট ডিফাইন না। এই যে সি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করছে, অন্যগুলা যেভাবে ডিফাইন করবো আলটিমেটলি মানে হ্যাঁ? রেসপেক্টিভ সি তো ভাবে বের হবে না। বুঝি নাই, আর একটু জোরে বলবেন, সরি। মানে স্যার ও সি তো আলাদা করে দেওয়া দরকার আছে। আমরা যদি এ আর বি রেসপেক্টে মানে এ আর বি পজিশন ভেক্টর না দিলে খুব একটা সমস্যা নেই, না দিলে খুব একটা সমস্যা নেই, বাট এই যে এই সি ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করানোর জন্য আমাকে এই ডিসটেন্সটা বুঝাইতে হবে জাস্ট। এটা যদি নাও দেন তাতেও কোনো সমস্যা নেই, বাট দিয়ে দেন, কোনো প্যারা নেই। দিয়ে দিলেও কিছু হবে না, না দিলেও কিছু হবে না। নাই দেই স্যার, সোজা কষ্ট করব। একটা দাগই তো দিবেন, অনেক কিছু তো মানে কষ্ট করেন, এই একটু কষ্ট করলেন না। হ্যাঁ স্যার, কত কোন কিছু স্যার। হ্যাঁ। আচ্ছা, এবার এখন আমরা এটা যদি প্রুফ করতে চাই, সো পজিশন ভেক্টর দিয়ে প্রুফ করব। তো আমরা কোনটা ধরে আগাইতে পারি? আমাদের এখানে একটা মাত্র ইনফরমেশন দেওয়া আছে, বলেন তো কোনটা, কোন ইনফরমেশনটা দেওয়া আছে? সি পয়েন্ট ইন্টারসেক্ট ইন্টারসেক্ট লাইন সেগমেন্ট। তো সি পয়েন্টে যদি ইন্টারসেক্ট করে, এটাকে আমি যদি ছবিটাকে এইভাবে আলাদা করে আঁকলে, এ সি বি, এখানে আছে এম, এখানে আছে এন, এম আর এন। তো আমি কি বলতে পারি এসি আর সিবি এর রেশিও এসি ইজ টু সিবি ইকুয়াল টু এম ইজ টু এন, এই কথাটা বলা যায় কিনা? এটা বলতে পারি? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে এখন এটাকে একটু ফ্র্যাকশন আকারে লিখি, এসি বাই সিবি ইকুয়াল টু এম বাই এন। কেন এরকম ফ্র্যাকশন আকারে লিখলাম? এখন আমরা যেটা করব, এখানে দেখেন অনেকগুলো ভেক্টর আনা হয়েছে, এম বি মানে কি বি ভেক্টর, এখানে এ ভেক্টর, এখানে এম প্লাস এন ভেক্টর। এটাকে একটু আমরা একটু কেরামতি করে আসি। এটার একটু আগের লাইনগুলা কেমন, এটা আমার ফেভারিট জিনিস, যে আগের লাইনগুলা কেমন এটা একটু দেখে আসা। এটাকে মাল্টিপ্লাই করে দিতে পারি আমরা, এম প্লাস এন ইন্টু সি ভেক্টর ইকুয়াল টু এম বি প্লাস এন এ। মাল্টিপ্লাই যদি করে দিই, এরকম আসে না জিনিসটা? হ্যাঁ স্যার, নিচের m প্লাস n চলে যায়। হুম, হ্যাঁ কি চলে যায়? ও হ্যাঁ, ওই এম প্লাস এনটা নিচে চলে গেছে, ডিভিশনটা চলে গেছে। হ্যাঁ। আবার এটাকে যদি আরেকটু কাটাকাটি মানে মাল্টিপ্লিকেশন করি, তাহলে এম সি প্লাস এন সি ইকুয়াল টু এম বি প্লাস এন এরকম আকারে লেখা যায়। তার মানে আমার এখানে এই যে সি ভেক্টর, সি ভেক্টরের তো কিছু আমি জানি না, কিন্তু বি ভেক্টর বা এ ভেক্টর মানে আসলে কি বলেন তো? বি ভেক্টর দিয়ে আসলে কি রিপ্রেজেন্ট করতেছি? ওবি। ওবি, হ্যাঁ। আবার এ ভেক্টর দিয়ে কোনটা রিপ্রেজেন্ট করতেছি? এ ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতেছি ওএ। আচ্ছা, কিন্তু এখানে ডিরেক্টলি এখানে তো কোনো কোথাও ওএ বা এবি কিছু নাই, এসি বাই সিবি আছে, ঠিক আছে। তো এখন কি করা যায়? এখানে দেখুন তো এম এর সাথে বি ভেক্টরটা মাল্টিপ্লাই আছে, এগুলো মাল্টিপ্লিকেশন করা হয়েছে। তাহলে আমরা একটা কাজ করি, আন্দাজে মাল্টিপ্লিকেশন করে দিই, যেহেতু মাল্টিপ্লিকেশন আকারে হইতেছে এটা বুঝে আমরা আন্দাজে একটা মাল্টিপ্লিকেশন করলাম, কিছু না বুঝা, যেহেতু কিছু করতে পারতেছি না। আচ্ছা, কিন্তু খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমি জাস্ট লেন্থ গুলা নিয়ে বলতেছি বা ভ্যালু গুলা নিয়ে কথা বলতেছি, আমি এখনো ভেক্টর আনছি এখানে? এখানে তো ভেক্টর আনছি, এখনো ভেক্টর সাইন আনতে হবে না?
হুম। তাহলে আমরা এখন এটাকে ভেক্টরে কনভার্ট করব, জাস্ট ভেক্টর সাইন দিয়ে। কেন করছি বুঝতে পারছি, কারণ সিবি দিয়ে শুধু কি বোঝানো হয়, সিবি দিয়ে শুধু সিবির লেংথটা বোঝানো হয়, ভেক্টর বোঝানো হইতেছে না। কিন্তু আমার তো এখানে ভেক্টর আনতে হবে, বি ভেক্টর, এ ভেক্টর, এই জিনিসগুলো আনতে হবে। সো এগুলো তো আনি নাই, তো এই জন্য আমরা কি করব, এখানে ভেক্টর সাইন দিব। আচ্ছা এইবার আমি ছবিতে চলে যাই। এই যে এসি, এসি দিয়ে আসলে কি বোঝানো হইতেছে, এসিটা কিভাবে বের করা যায় ছবিতে, এসি এতটুকু যদি চিন্তা করেন, এসিটা কিভাবে বের করা যায়, এসি ভেক্টরটা আমরা যদি এখানে অ্যারো দিয়ে দিই, এসি ইকুয়াল টু কি বলতে পারি বলেন তো, পজিশন ভেক্টরের কনসেপ্ট থেকে। এসি ইকুয়াল বি মাইনাস এ। হুম, পজিশন ভেক্টর বলছেন। স্যার এই সি তো এই যে সি মাইনাস এ। এটা ইকুয়াল টু সি মাইনাস এ ভেক্টর বলতে পারি। স্যার সি মাইনাস এ। আগের দিন বলছিলাম, এই যে দেখেন যদি এরকম ও এ বি ভেক্টর থাকে, ও এ বি এরকম যদি একটা ভেক্টর থাকে, তাহলে কি বলছিলাম, এই যে এ বি ভেক্টরটা কিভাবে ডাইরেক্টলি পাওয়া যাবে, পজিশন ভেক্টরে বি ভেক্টর পরেরটা আগে লিখবো, আর প্রথমটা যেটা থাকবে ওইটা থেকে মাইনাস করবো, এটা বলছিলাম না আগের দিন। বি ভেক্টরটাকে লিখবো প্রথমে, এ ভেক্টরটাকে কোথায় লিখবো, পরে লিখবো মাইনাস আকারে। এটার মানে কি আসলে, এ থেকে বি মানে বি থেকে এর দূরত্বটা কত, এটা বোঝানো হইতেছে। এই যে এ বি ভেক্টর মানে এ থেকে বি এর দূরত্ব বা বি থেকে এর দূরত্ব, এটা আমি কিভাবে পাবো, যদি বি ভেক্টর থেকে এ ভেক্টরকে বাদ দেই। ভুলে গেছেন লাস্টের ক্লাসের কথা, পজিশন ভেক্টরের কনসেপ্টটা, ওই যে ডি ইকুয়াল টু হাফ অফ বিসি বোঝানোর জন্য শর্টকাটে বুঝাইছিলাম, ডি ইকুয়াল টু হাফ অফ বিসি, মনে পড়ে? ডি মানে কি বলছিলাম লাস্টের দিন, বলছিলাম ওই যে ই ভেক্টর মাইনাস আগে ই ভেক্টর লিখবো, তারপরে ডি ভেক্টর লিখবো, কমন পয়েন্টটা স্যার ওইটা এই হ্যাঁ তো ওই যে কমন পয়েন্টটা স্যার দুইটার আগে বসাতে ইয়েস, হবে। কমন পয়েন্টার দুইটার আগে। এখানে এ বি মানে কি, ই বসা। হ্যাঁ এখানে এ বি বলতেছি। আচ্ছা এই AC যে এখানে যদি এ বি বলি, এ বি মানে কি, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর আগে লিখবো, আর কমন পয়েন্টটা কি, ওবি ওবি ভেক্টর মাইনাস ওএ ভেক্টর। হ্যাঁ আর ওবি মানে কি, বি ভেক্টর না, আর ও এ ভেক্টর মানে কি, এ ভেক্টর। এবার বুঝতে পারছেন? হুম কারো সমস্যা থাকলে বলেন, আমি আবার বুঝাবো, সমস্যা। স্যার তাইলে ওই যে n ইনটু সি ভেক্টর মাইনাস এ ভেক্টর কেন লিখলাম, পজিশন ভেক্টর মানে বের আচ্ছা আমি তাহলে করতে ভাইঙা ভাইঙা লিখি, হ্যাঁ তাহলে একটু ভাইঙা ভাইঙা লিখি, তাহলে আপনাদের সুবিধা হবে। তো আমরা যদি এভাবে লিখি এসি ভেক্টর, তাহলে কি লিখবো, ও সি, আগে সি লিখবো, সরি আগে সি ভেক্টর, তারপর লিখবো এ ভেক্টর। আর কমন পয়েন্ট কি এসি এর মধ্যে, এখানে এই ট্রায়াঙ্গেলের মধ্যে কমন পয়েন্ট ও কোনটা, ও ও ওটা হলো কমন পয়েন্ট, ও সি মাইনাস ও এ। আচ্ছা তারপর এখন সিবি এর ক্ষেত্রে কি হবে, কোনটাকে আগে লিখবো, যেটা পরে আছে বি ভেক্টর, সো বি ভেক্টরটাকে আগে লিখবো, আর সি ভেক্টরটাকে কোথায় লিখবো, পরে লিখবো। এখন সিবি, সিবি মানে কোথায় আছে, এই যে এই ট্রায়াঙ্গেলটা, তাহলে ও সি বি এই ট্রায়াঙ্গেলের কথা আমি বলতেছি। তাহলে দেখেন তো কমন পয়েন্ট কোনটা ওসিবি এর মধ্যে, ও ও, তাহলে ও বি মাইনাস তাহলে ওবি মাইনাস ওসি। এখন ওসি এর বদলে এখন আমরা কি লিখতে পারবো, সি ভেক্টর লিখতে পারবো, ওসি এর বদলে ওসি এর বদলে এই যে ওসি এর বদলে সি ভেক্টরটা লিখতে পারি না, হ্যাঁ স্যার সি ভেক্টর। আর ও এর বদলে কি লিখতে পারবো, ও এ, ও এ, এই যে এ ভেক্টরটা, এ পজিশন ভেক্টর। এ পজিশন ভেক্টরটা, হ্যাঁ। তাহলে এখন ও বি বদলে কি লিখতে পারবো, বি ভেক্টর, আর ওসি এর বদলে সি ভেক্টর লিখতে পারবো। এতটুকু বুঝছি আমরা, ইয়েস স্যার। এখন মনে প্রুফ করা হয়ে গেছে, অলমোস্ট শেষ। দেখেন আমাদের কোনটা বের করতে হবে, সি ভেক্টরটা বের করতে হবে। তাহলে সি ভেক্টরটা এক পাশে নিয়ে আসতে হবে, এই যে এখানে যেমন এম সি প্লাস এন সি একসাথে আনা হয়েছে, তাহলে এই এম এর সাথে সি মাল্টিপ্লাই করব, এই এন এর সাথেও সি মাল্টিপ্লাই করব। তাহলে আমরা এখন কি করব, পুরাটাকে মাল্টিপ্লাই করে দেব, এন সি মাইনাস এন এ, এম বি মাইনাস এন সি। আচ্ছা তাহলে এখন এই এন সি ভেক্টর আর এম সি ভেক্টর এক পাশে নিয়ে আসি,
এনসি ভেক্টর প্লাস এমসি ভেক্টর ইকুয়াল টু, আর এন এ আর এম বি কে কোথায় নিয়ে যাব? রাইট সাইডে নিয়ে যাব। এখন সি ভেক্টরটা দুইটা একই, এখানে কি করতে পারি? কমন নিয়ে নিতে পারি না? এনসি ভেক্টর প্লাস এমসি ভেক্টর, এখান থেকে কমন নিলে কি হবে? এম প্লাস এন। আর এখানে তো এমবি প্লাস এন এ তো কমন নেওয়ার কিছু নাই, এই দুইটা এভাবেই থাকবে। তাহলে সি ভেক্টর সমান কত বলবো? ওই এম প্লাস এনটাকে কি করব এখন? ডিভাইড করে দিব। ডিভিশন করে দিব। প্রুফ হয়ে গেছে। এবার বুঝতে পারছি? যদি এই জায়গায় কোনো সমস্যা থাকে বলেন, আমি আবার এই জায়গাটা বুঝাই দিই, সমস্যা নেই। এতটুকু বুঝলে আসলে পুরো ম্যাথটা বোঝা হয়, কোনো কঠিন না। এবার বুঝছেন যে ওই যে দাগটা কেন টানা লাগছিল? এই দাগটা প্রুফের জন্য, ইজি করার জন্য, ঠিক আছে? নাইলে এই যে ওসি ইকুয়াল টু আপনি সি ভেক্টরটা বলতে পারবেন না। তবে এটা লাগেও না, আপনি যদি বুঝে দেন যে এসি মানে কি, সি ভেক্টর আগে লিখবেন, এ ভেক্টর পরে লিখবেন, সো এটা আন্দাজ করে এখানে লিখে ফেলা যায়। আর সিবি ভেক্টর মানে কি, বি ভেক্টরটা আগে লিখবেন, সি ভেক্টরটা পরে লিখবেন। এই যে বি ভেক্টর আগে, সি ভেক্টরটা পরে, ঠিক আছে? সবাই বুঝছেন এটা প্রুফটা? অরিক মনে হয় হ্যাঁ, পরে স্যার। আবার জয়েন করছে। অরিক কি বুঝছেন এটা? স্যার নেট আপ ডাউন করতেছে তো। হ্যাঁ স্যার বুঝছি। নেট আপ ডাউন কেমনে করে? বুঝছি। স্যার পিং হাই। FPS drop shit. ওয়ান ট্যাপ খাওয়া গেল। আরে খাই না তো। এটা তাহলে মুছে দিব? হ্যাঁ স্যার ওয়ান Sir, act last time. আচ্ছা, মুছার দরকার নেই, পরের পেজে যাব আমি। এখন ওই স্যার আপনি কি স্যার ওই যে হ্যান্ডশেকের ম্যাথটা কি স্যার ভিডিও আপলোড করছিলেন? হ্যান্ডশেকের ম্যাথটা আপলোড করছিলেন ইউটিউবে? আপলোড করিনি মনে হয়, ভুলে গেছি। আচ্ছা আর করে দিব না আবার। হ্যান্ডশেকটা কি বুঝেন নাই নাকি? সমস্যা হয়েছে? আমি তো ছিলামই না স্যার। ও আপনি ছিলেনই না? আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখবো না, রিচেক করব। আপলোড করি নাই নাকি? এই আলবি, আপনি কি বুঝছেন এটা? আলবি পোস্টার বান্দরের I fear ও আছে নাকি? স্যার ব্যস্ত। আচ্ছা ও ওই নাই আছে হ্যালো স্যার, এতক্ষণ পর আল্লাহ। আরে আরে আমি মাইকটা হ্যাঁ। আনমিউট করব আর আচ্ছা বুঝছি। আরে হ্যাঁ হ্যাঁ বুঝছি, আমরা বুঝছি। স্যার গেমের থেকে বাইরেতে টাইম লাগে তো ইনস্টাগ্রাম বুঝছি। ডিসকর্ড অন তো স্যার। আচ্ছা স্যার পিসি অন রাখি, স্যার পিসি অন রাখি, ডিসকর্ডে অ্যাক্টিভ অলওয়েজ দেখাচ্ছে, বারবার অ্যাক্টিভ করে অন অফ করি না স্যার। এখন স্যার লোকজন বলে সারাদিন করে ডিসকর্ডে দেখে কেন পিসিটা সারাদিন অন রাখো এটা মানে বলো তো? পিসি অন রাখলে ডিসকর্ডে অ্যাক্সেস দেখায়, আমারে শিখাস তুই। ও হ্যাঁ ও আচ্ছা এবার ব্যাকগ্রাউন্ডে বুঝ- ডিসকর্ড ওপেন করে রাখো। চেঞ্জ করবে এটা? হ্যাঁ আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে তো অন থাকবে, কেন স্যার? তাইলে তো অনলাইন দেখাই অফ করে তো বারবার ঢুকাবো। তোমার র্যাম কি 1 টেরাবাইট? হ্যাঁ মানে ডিসকর্ড চাইতে কত টাইম লাগে রে ভাই? প্রত্যেকদিন মনে হয় এমন একটু করছ কে? ইন্টেলিজেন্ট ঝগড়া হয়ে লাগাই পরে দিতে, আবার ঝগড়া। বড়দের মতো কাজ করে এমন দিই। করতেছস কে ভাই?